আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে 5000 বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদ উল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদ উল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা এবং প্রার্থনা করছি। এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি যাতে আরো সুন্দর হয়, আরো সুদৃঢ় হয়, আরো মজবুত ও শক্তিশালী হয়, তার জন্য প্রার্থনা ও দোয়া করছি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر वाला अमल है, बहुत सवाब वाला अमल है। इस नेकी को नेकी समझ कर करें, सवाब समझ कर करें। कितना बड़ा अजर वाला है, कितना बड़ा अजर वाला अमल है। इस कुर्बानी के दिन इससे बड़ी कोई इबादत नहीं है, इससे बड़ा कोई अमल नहीं है। इसलिए इस अमल को अच्छी तरीके से करें, नेक नियत के साथ करें। अल्लाह ताला हम सबको अच्छी तरीके से नेक नियत के साथ इस कुर्बानी का अमल करने की तौफीक नसीब फरमाए, अल्लाहुम्मा आमीन। मेरे आपकी कुर्बानी से किसी पड़ोसी को कोई तकलीफ नहीं पहुंचनी चाहिए। वो पड़ोसी चाहे मुसलमान हो, हिंदू हो, सिख हो, ईसाई हो, कोई भी धर्म का पालन करने वाला हो, किसी भी धर्म के पालन करने वाले लोगों को आपकी कुर्बानी से कोई तकलीफ नहीं पहुंचनी चाहिए। क्योंकि ह्यूमैनिटी और इंसानियत की ताजीम करना